আমি যখন খালি পায়ে হাফ প্যান্ট পরে ছিঁড়া গেঞ্জি পরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, যারা 16টি বছর পার্লামেন্টে বিনা ভোটের পার্লামেন্টে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতেন, আমার কান চোখ সব জ্বালা বলা। আমি তখন ওই পার্লামেন্টের 5 বার সংসদ সদস্য ছিলাম। তাদের কথাগুলোর উত্তর দেওয়ার শেষ সুযোগ ছিল না। হাত উঠিয়ে মিনিটের পর মিনিট হাত তুলে রাখতাম, স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম। এমন গণতন্ত্র দেশে ছিল যে গণতন্ত্রে স্পিকারের বাম দিকের লোকেরা কোনো কথা বলার শক্তি সাহস ছিল না। আজকে তাই এই কথাগুলো শুধু স্মরণ করছি এই কারণে, স্থিতিশীলের জন্য প্রয়োজন জাতীয় নির্বাচন। এই প্রসঙ্গটা এই জন্য বললাম, তখন যদি শেখ হাসিনা এই প্রয়োজনীয়তা অনুভব করতেন, তখন যদি আওয়ামী লীগ তখনকার সময়ে হাবিবের কথা শুনতেন, তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন, আর ক্ষমতা আসার পরে যেন তেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ভদ্রলোক আওয়ামী লীগের ছিল, তাদের কথা যদি শুনতেন, তাহলে বাংলাদেশে স্থিতিশীল একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা তার দল করতে পারে। তাহলে আজকে শেখ হাসিনার এই ভয়াবহ অবস্থা হতো না। তার বাবার নামে যে 1000 কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে মূর্তি তৈরি করেছিল, সেগুলো ভাঙচুর হতো না। শেখ মুজিবকে গালি দিত না।